গতরাতে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল খুব বড় আকারে হামলা চালিয়েছে, কিন্তু একই রাতে ইরান ও ইসরায়েলের কয়েকটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে পাল্টা আঘাত করেছে। তবে এখানে একটি অদ্ভুত বিষয় দেখা গেছে। ডোনাল্ড ট্রাম্প যতটা না হুমকি দিয়েছে ইরানকে, তার চেয়েও বেশি ইরানকে ভয় দেখিয়েছে আন্তর্জাতিক মিডিয়াগুলো। তাদের ভাষা, ডোনাল্ড ট্রাম্প হচ্ছে ইরানের রক্ষক, আর একমাত্র ট্রাম্পই নাকি নির্ধারণ করবে ইরান থাকবে নাকি থাকবে না। এতে বোঝা যাচ্ছে মিডিয়ার ভাষা ট্রাম্পের থেকেও এক ধাপ এগিয়ে থাকে কখনো কখনো। তাই গতরাতে ইরান ট্রাম্পের বক্তব্যের চেয়ে মিডিয়ার অপপ্রচারে বেশি ভীত ছিল। তাহলে প্রশ্ন হচ্ছে, মধ্যপ্রাচ্যের এই সংঘাতে সবচেয়ে বেশি চাপ তৈরি করছে কে? রাজনীতি নাকি মিডিয়া? কমেন্টে লিখুন। মাত্র 3 দিনে 6 জেনারেল নিহত, এমন দাবি এখন ঘুরছে আন্তর্জাতিক মিডিয়ায়। রাশিয়ার গোয়েন্দা প্রতিবেদনের বরাতে বলা হয়েছে, চলমান সংঘাতে ইসরায়েল বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে। রুশ গোয়েন্দারা প্রকাশ করেছে 32 জন মোসাদ এজেন্ট এবং 78 জন সিনবেট অপারেটিভ নিহত হয়েছে। এছাড়া বিমান বাহিনীর প্রায় 200 অফিসার এবং শত শত সেনার মৃত্যুর কথাও বলা হয়েছে। তবে সবচেয়ে বড় আলোচনার বিষয় হলো, এই সংঘাতে 11 জন শীর্ষস্থানীয় পারমাণবিক বিজ্ঞানীও নিহত হয়েছে। এখন পর্যন্ত এই তথ্য সত্য। সূত্র বলছে, মাত্র 72 ঘন্টায় এমন ক্ষয়ক্ষতি আধুনিক সামরিক ইতিহাসে খুবই বিরল ঘটনা। তবে এখন পর্যন্ত ইসরায়েল এই তথ্য স্বীকার বা অস্বীকার কোনোটিই করেনি। তাহলে বিষয়টি কোথায় পৌঁছেছে বুঝতেই পারছেন। আপনার মতে এটি কি সত্যিকারের বড় ক্ষয়ক্ষতি নাকি তথ্যযুদ্ধ? কমেন্টে লিখুন। যুদ্ধ শুরুর মাত্র 1 সপ্তাহের মধ্যেই একটি চাঞ্চল্যকর দাবি সামনে এসেছে। ইরান বলছে তাদের হাতে এখন বেশ কয়েকজন মার্কিন সেনা বন্দী আছে। এই তথ্য জানিয়েছে ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান আলী লারিজিনি। তিনি বলেন, সংঘাত শুরু হওয়ার পর থেকেই এই সেনাদের আটক করা হয়েছে। তবে এখনও পরিষ্কার নয় ঠিক কতজন সেনা বন্দী করা হয়েছে, কোথায় আটকে রাখা হয়েছে আর কী পরিস্থিতিতে তারা ধরা পড়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এখন পর্যন্ত এই দাবি নিয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেখায়নি আমেরিকা। যদি এই দাবি সত্য হয়, তাহলে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ নতুন এক মোড়ে যেতে পারে। আপনার কি মনে হয়, এটা কি সত্যি ঘটনা নাকি যুদ্ধের মনস্তাত্ত্বিক চাপ তৈরি করার কৌশল? কমেন্টে লিখুন। ডোনাল্ড ট্রাম্প ইরানের নেতৃত্ব কাঠামো বদলে দেওয়ার কথা ভাবছে, অথচ খোদ মার্কিন গোয়েন্দারা বলছে এটা প্রায় অসম্ভব। একটি গোপন প্রতিবেদনে বলা হয়েছে, বড় ধরনের সামরিক অভিযান চালালেও ইরানের বর্তমান শাসন ব্যবস্থা সহজে ভাঙবে না, কারণ দেশটির ক্ষমতার কাঠামো এমনভাবে তৈরি করা হয়েছে যাতে শীর্ষ নেতারা নিহত হলেও রাষ্ট্র পরিচালনা থেমে নেই। এছাড়াও ইরানের ভেতরের বিরোধী দলগুলোও এখন দুর্বল পর্যায়ে রয়েছে, অর্থাৎ বাইরের চাপ, ভেতরের বিদ্রোহ, কোনোটাই এই সরকারকে পরিবর্তন করতে যথেষ্ট শক্তিশালী নয়। এ অবস্থায় প্রশ্ন উঠেছে, মধ্যপ্রাচ্যের এই সংঘাত তাহলে আসলে কোথায় গিয়ে থামবে?